আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন, কারণ যেই জায়গাগুলো দেখার মানে অতিরিক্ত যে কাজগুলো ছিল আমি সেগুলো কেটে কেটে দিয়েছি, কেটে দিয়েই আমি ভিডিওটা তৈরি করব। তো এই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। খুব বেশি বড় হবে না, আশা করছি যেটুকু থাকবে ওইটুকু আপনাদের কাজে লাগবে। তো এখানে আমি আজকে হ্যান্ড প্রিন্ট দেখাবো। মানে এতদিন রেজিনের ভিডিও দিয়েছি, রেজিনের কাজের ভিডিও দিয়েছি। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমি হ্যান্ড প্রিন্টের ভিডিও দিব। তো হ্যান্ড প্রিন্ট বলতে আমি এখানে কোনো কাপড়ে হ্যান্ড প্রিন্ট করছি না, আমি এটা করছি একটা হ্যান্ডমেড নোটবুকে। এটা হ্যান্ডমেড পেপার পাওয়া যায়, এগুলো কিনতে চাইলে আপনারা এটা তো করতে পারেন, আবার চাইলে আপনারা প্র্যাকটিসের জন্য খাতাও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু শুধু একটা ফ্লাওয়ার দেখাবো, এই কারণে আমি এটা বেছে নিয়েছি। আর এখানে আমি মন্টমার্টের কিছু কালার নিয়েছি, অ্যাক্রিলিক কালার। এই সেম কালার দিয়ে আপনারা ক্যানভাস পেন্টিং করতে পারেন, খাতার উপরে সুন্দর সুন্দর আর্ট করতে পারেন এমনিতে প্র্যাকটিসের জন্য। আবার এটা দিয়ে আপনারা কাপড়েও কাজ করতে পারেন, কিন্তু এটা যেহেতু একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, এই কারণে আমরা এটা দিয়ে কাপড়ের উপর কাজ করি না। কিন্তু আমি আসলে কাগজে করছি, এই কারণে আমি এটা নিয়েছি। এখন অ্যাক্রিলিক যে লিকুইড কালারটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা যদি আমি কাগজে এটা দিয়ে কাজ করি তো দেখা যাবে এই কাগজটা হয়তো বা ছিঁড়ে যেতে পারে। এই কারণে আমি এটা দিয়ে করছি। আপনারা চাইলে এই সেম কালার দিয়েও কাপড়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আবার চাইলে আপনারা ওইটা দিয়েও ওই যে লিকুইড ওইটা দিয়ে করতে পারেন। লিকুইডটা দিয়ে করলে হয় কি একটু চিপ হয়, মানে জিনিসটা একটু সস্তা মধ্যে পড়ে। তো দেখা যায় সবাই ওইটা অ্যাফোর্ড করতে পারে, কাজের বেশি হয় না। আর মন্টমার্টের এই কালারগুলো তো দাম অনেক বেশি হয়। তো এই কারণে এই কালারগুলো দিয়ে মেইনলি ক্যানভাস করা হয়। ক্যানভাস করলে সেখানে মানে ক্যানভাসে তো দেখা যায় ওই যে লিকুইড কালারগুলো ইউজ করা যায় না, ক্যানভাসে এই কালারগুলো ইউজ করতে হয়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি এখানে একটা পিঙ্ক কালার নিয়েছি, এইটা গাঢ় পিঙ্ক কালার, আর একটা হোয়াইট কালার নিয়েছি। তো আমি আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে মাধবীলতা ফুল। মাধবীলতা ফুল এমন একটা ফুল যেটা মোটামুটি সবাই পছন্দ করে। মানে আমার মনে হয় না এমন কেউ আছে যার মাধবীলতা ফুল পছন্দ না। আমি যার কাছেই শুনি সেই বলে অনেক পছন্দ। তো যাই হোক, আমারও অনেক পছন্দের একটা ফুল। আর এখন মাধবীলতার সিজন চলছে, তো আমি ভাবলাম ঠিক আছে বিগিনার্সদের জন্য আমি মাধবীলতাটাই দেখিয়ে দিই। তো আমি এখানে প্রথমে ওই যে পিঙ্ক কালারটা নিলাম, একটু ডিপ পিঙ্ক কালার এটা, কিন্তু ঠিক আছে এটা একটু ডিপ পিঙ্ক, এটা কিন্তু হালকা পিঙ্ক না। তো মাধবী কালারের মধ্যে কিছু ফ্লাওয়ার থাকে কিন্তু এই কালারের, এটা কিন্তু অনেক এই কালারটা থাকে, আবার সাথে হালকা থাকে, সাথে কিছু সাদাও থাকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি এর সাথে কিছুটা হোয়াইট নিয়ে জাস্ট একটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এটা কিচ্ছু না, জাস্ট তুলি নেবেন, তুলিটা একটু বসে বসে দিবেন, তাহলেই হয়ে যাবে ফুল। মানে এই ফুলটা এতটা সহজ যে বেগিনার মানে যারা নতুন শুরু করতেছে এনারা খুব সহজেই এই কাজটা করতে পারবে। তো এই কারণে আমি এটা দিচ্ছি। তো আমি প্রথমে পিঙ্ক দিলাম গাঢ়, তারপরে এখন আমি এর সাথে একটু হালকা হোয়াইট নিচ্ছি। আমি কিন্তু তুলিটা কোনো পানিতে ভিজিয়ে নিইনি, এইভাবেই দিচ্ছি, কারণ এইভাবে দিলে কিন্তু এর মধ্যে একটা শেড চলে আসবে, যে এর মধ্যে একটা শেড থাকে। ওই ফ্লাওয়ারগুলোতে দেখবেন কিন্তু শেড থাকে, কোনোটা মাধবীলতার কোনোটা গাঢ় হয়, কোনোটা হালকা হয়, কোনোটা হালকা গাঢ় মিক্স হয়। মানে এই ফ্লাওয়ারটা কিন্তু বিভিন্ন কালারের থাকে, ঠিক আছে। তো আমিও সেভাবেই করছি। আমি ভিডিওটা বেশি একটা টানবো না, কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা ফ্লাওয়ার দেখাবো যে প্রত্যেকটা ফ্লাওয়ারের কিভাবে মানে কালারটা আসে, চেঞ্জ আসে। কারণ আমি প্রথমে দেখেন গাঢ় নিয়েছি, পরে এর সাথে একটু সাদা নিয়েছি, তারপরে আবার সাদা নিয়েছি। মানে আবার সাদা নেওয়ার কারণে হয়েছে কি ওইটা আরও একটু হালকা হয়েছে। এরপরে আবার সাদা নিব, সাদা নিয়ে তারপরে আবার পিঙ্ক নিব, এরকম করে শেড করে আবার কিভাবে আপনারা দুইটা কে করতে পারেন, একভাবে করতে পারেন। যে হ্যাঁ প্রথমে একটা দিলাম, তার উপর দিয়ে শেড দিলাম, সেটাও আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি। মানে বিভিন্নভাবে আর কি আপনারা এই কাজটা করতে পারেন চাইলে। আর এই যে তুলির বিষয়টা বললাম, আমি এই যে একটু চিকন তুলিটা নিয়েছি, এটা 2 নাম্বার ব্রাশটা নিয়েছি আমি।
এখানে হচ্ছে আপনারা এই যে এক সাইডে বাড়া, এক সাইডে একটু কম, একটু বাঁকা টাইপের আর কি তুলিটা, এই তুলিটা নিয়েছি। তো আমি এখানে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি। এই যে একটু পিঙ্ক আর হোয়াইট একটু মিক্স করে নিলাম, এতে করে একটু হালকা হালকা পিঙ্কিশ কালার আসছে। আমি এটা দিব আপনারা। আর এই ফুলের একটা বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে যে কোনোভাবে এই ফুলটা দিতে পারেন, মানে ছড়িয়ে ছিটিয়ে, মানে থোকা থোকা করে করে, মানে এটার মধ্যে আসলে সেরকম কোনো নাই যে এটা এই দিক দিয়েই দিতে হবে বা ওই দিক দিয়ে দিতে হবে। এবং ফ্লাওয়ারের পাপড়িগুলো এমনটা না যে একদম সবগুলো সমান সমান হতে হবে, কোনোটা ছোট কোনোটা বড়, একটু তেরা বেঁকা হইলেও সমস্যা নেই, যেহেতু হচ্ছে এটা একটা থোকা থোকা হয়ে গাছে। তো দেখা যায় যে ওই থোকার মধ্যে কিন্তু আপনার ছোট বড় সব ধরনেরই থাকে, তাই না? তো আপনারাও চাইলে ঠিক এই সেম ওইভাবেই করতে পারেন, ঠিক আছে? আমি ওইভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এইগুলো যখন প্রত্যেকটা আঁকানো হয়ে যাবে, আপনারা খেয়াল করবেন যখন প্রতিটা মানে এটা একটা থোকা হবে তখন কিন্তু খারাপ লাগে না দেখতে, তখন কিন্তু বোঝা যায় না যে কোন ফ্লাওয়ারটা কেমন। মানে কেউ তো আসলে চোখ করে ওইটা দেখে না যে আসলে এটা ছোট হলো, ওটা বড় হলো, এটা হ্যাঁকা হলো, ওটা ব্যাকা হলো, মানে যখন জিনিসটা থোকা থোকা হয়ে যায় তখন, ঠিক আছে? তো আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার মানে আমার চ্যানেলে এইটা প্রথম হ্যান্ড প্রিন্টের ভিডিও, তো এখানে আসলে আমারও হ্যান্ড প্রিন্ট একটু দেখাইতে গিয়ে আমারও প্রবলেম হচ্ছিল ভিডিও করতে গিয়ে, যেহেতু প্রথম মানে আমারও বারবার হচ্ছে একটু ভুল হচ্ছিল। হ্যাঁ, যখন আমি কাজ করি তখন আসলে এতটা হয় না, দেখা যায় নিজের মতো করে কাজ করি, আর দেখাতে গেলে তখন একটু প্রবলেম হয়। যেহেতু আমি কোনো ট্রেনার না, আমি জাস্ট ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমি এখানে একটা একটা করে এই যে একটু পিঙ্ক, গাঢ় পিঙ্ক দিলাম, ওর উপরে হালকা হালকা হোয়াইট দিচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু এইভাবেও দিতে পারেন, ঠিক আছে? ওই যে আমি যেটা বললাম একটু আগে যে আপনারা কীভাবে শেডটা দিবেন, জাস্ট ধরে হালকা করে তুলিটা পিছনের দিকে টানবেন, টেনে উঠে নেবেন, মানে পুরোটা করে রাখবেন না, মানে উপরটা মানে একদিকে ধরবেন পাপড়ির মাথার দিকে, জাস্ট চাপ দিয়ে ধরে নিচের দিকে হালকা করে টান দিয়ে উঠিয়ে নেবেন, এইভাবে দিবেন, তাহলে শেডগুলো সুন্দর হয়, ঠিক আছে? তো এই যে আবারও একটা দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এক এক কালারের হচ্ছে, কিন্তু এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে তারপরেও। মানে এই ফ্লাওয়ারের এইটাই একটা বৈশিষ্ট্য যে আপনি শেড করে এক এক কালার দিতে পারেন, এক এক সাইজের দিতে পারেন, এটাতে কিন্তু একটু খারাপ লাগে না দেখতে, বরং এটাতে আরও বেশি ভালো লাগে দেখতে। এখানে কিছুটা অংশ আমি স্কিপ করে দিব। স্কিপ করব বলতে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিব, কারণ এতগুলো ফ্লাওয়ার আঁকানো, আমি যেইগুলো ফ্লাওয়ার আঁকিয়ে দেখিয়েছি ঠিক সেমভাবেই আপনারা করবেন, এইটাই। তো আমি এগুলো আঁকিয়ে মানে সুন্দর মতো এগুলো এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে তারপরে এগুলোর মাঝে মাঝে আমি হলুদ কালারের ডট দিব। হলুদ কালারটাও আমি ওই মন্টমার্টের কালারটাই নিচ্ছি, নিয়ে আমি ওইটা দিয়ে এই যে চিকন যে তুলিটা আছে, চিকন মাথার যে তুলিটা আছে সেটা দিয়ে মাঝে মাঝে শুধু একটা করে ডট দিব ফ্লাওয়ারগুলো, তাহলে ফ্লাওয়ারগুলো দেখতে আর একটু সুন্দর লাগবে, এই কারণে, ঠিক আছে? তো আমি এখানে একটু হচ্ছে ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি। একটু বেশি হয়ে গেল, আসলে এতগুলো কালার লাগবে না, কারণ এই যে মাত্র কয়েকটা ফ্লাওয়ার, জাস্ট একটা করে ডট দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি ডটগুলো, আপনারা দেখুন ঠিক এইভাবে। এটা সিম্পল একটা কাজ, এটা এমন কিছুই না। তারপরে দিচ্ছি, হ্যাঁ আরেকটা জিনিস কি, আপনারা ফ্লাওয়ারটা শুকানোর পরে এই ডটটা দিবেন, তাহলে ভালো হবে। আমি ফ্লাওয়ার শুকানোর আগেই দিচ্ছিলাম, যার কারণে ডটগুলো খুব একটা মানে হচ্ছিল না, ফুটে উঠছিল না, একটু লাগছিল দেখতে। আর এই যে শেষের যে ফ্লাওয়ারটা, ওইটা তো শুকায়নি, ওটার মধ্যে ডটটা দিব কীভাবে, এই যে এটা নিচ্ছে না। যাই হোক, আপনারা এই ফ্লাওয়ারগুলো যখন শুকিয়ে যাবে তখন ওই ডটটা দিবেন, তাহলে জিনিসটা আরও হচ্ছে ভালো হবে, ভালো লাগবে দেখতে, ডটটা আর একটু ব্রাইট হবে হলুদটা। তো এই তো হলো। এখন এখানে আমি কিছু ডাল লতা পাতা দিয়ে দিব। পাতা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, মাধবী লতার পাতা ঠিক যেরকম ওরকম দিতে পারেন, আবার চাইলে একটু অন্যরকমও দিতে পারেন, ভালোই লাগে, খারাপ লাগে না। আর এইখানে আমি স্যাপ গ্রিন কালারের একটা মন্টমার্ট আর একটা কালার নিয়ে নিলাম, এইটা দিয়ে আমি এখন হচ্ছে এটা লতা পাতা দিব। আপনারা চাইলে নর্মাল হচ্ছে গ্রিন কালারটাও দিতে পারেন। এখানে ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না ঠিকভাবে, যাই হোক আমি এটা একটু ঠিক করে নিলাম। এই যে এখন আমি এইভাবে জাস্ট টানটা দিয়ে দিচ্ছি ওই ইয়েটা দিয়ে। এইগুলো যে খুব একেবারে এই মাথা মানে এখান থেকে ধরে ওখান থেকে উঠতে হবে বা করতে হবে এমনটা না, আপনারা জাস্ট এইভাবে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ভালো লাগবে। আর এর ভিতরে একটু কলি দিবেন,
একটু দিবেন, ভালো লাগবে দেখতে। আর নিচের দিকে আমি একটা পাতা দিব বড় সাইজের, যদিও ভিডিওতে পাতাটা খুব একটা ভালোভাবে দেখা যায় না। আসলে ওটা সিম্পলি শুধু পাতার শেপে সবুজ কালার দিয়ে করেছি, বাট পাতাটা আসলে করতে চেয়েছিলাম একরকম, হয়েছে আরেক রকম। যাই হোক, ওই যে বললাম যে আমার আজকে প্রথম ভিডিও তৈরি করেছি, যার কারণে কিছু কিছু জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে। আপনারা একটু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যেহেতু প্রথম ভিডিও হ্যান্ড প্রিন্টের, এই কারণে এটা হয়েছে। এর পরবর্তীতে দিলে অবশ্যই সেটা আমি অনেক আরও একটু ভালো করার চেষ্টা করব। তো আমি এই যেইভাবে হচ্ছে ইয়েগুলো দিয়ে দিচ্ছি সবুজ কালারের, ঠিক আছে। মাধবীলতার গাছে কিন্তু এরকম থাকে, এবং এগুলোর সাথে কিছু ছোট ছোট কলি থাকে, ঠিক আছে, অনেক বেশিও থাকে। আপনারা চাইলে ফুলের উপর দিয়েও কিছু দিতে পারেন, ফ্লাওয়ারের উপর দিয়ে, উপর সাইডে। আমি অত উপরে দিচ্ছি না, আমি এখানে নিচের দিকে কিছু কলি দিচ্ছি, আর সাথে একটা পাতা দিব। ওই যে বললাম পাতাটা ভিডিওতে খুব একটা ভালোভাবে দেখা যায় না। যাই হোক, আপনারা এমনি নর্মাল যে পাতা আঁকানো হয় ওইভাবে একটা পাতা এঁকে দিতে পারেন এখানে। তো আমি একটা দিচ্ছিলাম এখানে, বাট আমি যেভাবে চেয়েছিলাম ওভাবে হয়নি, জিনিসটা অন্যরকম হয়ে গিয়েছে। এরপরে আমি এই যে ইয়েগুলোর মাথায় এই যে ডালগুলো দিলাম, এগুলোর মাথায় হচ্ছে কলি দিয়ে দিব। এই যে কলি দিয়ে দিচ্ছি, এরকম করে কলি আপনারা হোয়াইট কালার, আর কলিটা একটু হালকা কালারের দিবেন, কারণ কলিটা একটু হালকা কালারেরই হয়। এটা আসলে বেশি ডিপ কালার হয় না, মানে হয়তো ডিপ কালার দিলেও ওর উপর দিয়ে একটু হোয়াইট শেড দিয়ে দিবেন, ভালো লাগবে দেখতে। তো এই তো আমি এগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই। তো দেখেন এই ফ্লাওয়ারটা কিন্তু অনেক অনেক সিম্পল, মানে যারা আপনারা হচ্ছে নতুন কাজ শুরু করবেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি কাজে দিবে। কারণ দেখেন অনেক সিম্পলভাবে শুধুমাত্র তুলিটা একটু এদিক ওদিক করে ঘুরিয়ে বসিয়েই কিন্তু ফ্লাওয়ারটা হয়ে গেল, এবং এটা পুরা করার পরে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা আমি খাতায় করে দেখিয়েছি ছোট করে। এটা যদি আপনারা আরেকটু বেশি করেন, ফ্লাওয়ারের সংখ্যা আরেকটু বেশি দেন, তাহলে দেখা যাবে যে এটা আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি দেখিয়েছি। আর আপনারা, আমি জানি আমার থেকে অনেক 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 ভালো আর্টিস্ট আছেন যারা অনেক বেশি সুন্দর করে চেষ্টা করলে অনেক অনেক সুন্দর করে হচ্ছে আর্ট করতে পারে, ঠিক আছে। আমি তো আসলে কিছুই না, জাস্ট। আর আমি খুব একটা হ্যান্ড প্রিন্ট করিও না সব সময়, মানে আমার কিছু প্রবলেমের কারণে আমি খুব বেশি হ্যান্ড প্রিন্ট করতেও পারি না, সময় দিতে পারি না খুব একটা। এই যে আজকেই মনে হয় কয়েক মাস পরে রং তুলি নিয়ে বসেছি, আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো এই তো ছিল আজকের ভিডিও। আমি পাতাটাও একটু একটু করে ওইদিকে করে নিচ্ছি। পাতাটা ওই স্যাভরিন দিয়েছি, আর উপরে হালকা হালকা হচ্ছে হলুদ শেড দিয়েছি একটু, যাতে করে একটু ভালো লাগে দেখতে। তো এই তো আজকের মানে এইভাবেই করব আমি। আপনারাও এভাবে মানে শাড়ির মধ্যে করতে পারেন, একদম থোকা 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 করে বড় বড় থোকা করে দিতে পারেন, তো সুন্দর লাগে ওটা দেখতে। আবার 3 পিসে, পাঞ্জাবিতে এইভাবে করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার প্রথম হ্যান্ড প্রিন্টের ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনারা এগুলো থেকে একটু উপকৃত হয়ে থেকে থাকেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।